দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি তানিয়া আহমেদ। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত জানাবো। করোনা ভাইরাস থেকে দূরে থাকতে সবচেয়ে বেশি প্রয়োজন সতর্ক থাকা, সেই বিষয়টি আরও একবার মনে করিয়ে দিলেন মাশরাফি বিন মুর্তজা। বিশেষজ্ঞরা বারবারই পরামর্শ দিচ্ছেন জনসমাগম এড়িয়ে বাসায় থাকার, তবে বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে অনেক জায়গায়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমন বিপদের সময় বাসায় থাকার পরামর্শ দিয়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তরুণদের দিকেই এমন ইঙ্গিত দিয়েছেন ম্যাশ। তার দেয়া পোস্টে নিজের মুখের সাদৃশ্য একটি অবয়ব রয়েছে, আর দুটি ভিন্ন লাইন লেখা আছে, এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। অন্য আরেকটি লাইনে লেখা রয়েছে, এখন যৌবন যার দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়। পোস্ট করা ছবির ক্যাপশনে আবার ইংরেজিতে লেখা রয়েছে, বি সেফ, বি অ্যাট হোম। করোনা ভাইরাসের কারণে অবশেষে বন্ধ করে দেয়া হলো আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সদর দপ্তর। তবে দুবাইয়ে আইসিসির হেডকোয়ার্টারে কর্মরত সবাই ঘরে বসে কাজ করতে পারবেন। করোনা ভাইরাসের কারণে প্রায় স্থবির হয়ে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ইতিমধ্যে বন্ধ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অফিস। সেখানে কর্মরত সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে বাড়িতে বসে কাজ করার জন্য। এবার সে পথেই হাঁটল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এদিকে আগামী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি বৈঠকে বসার কথা রয়েছে আইসিসির গভর্নিং বডির সদস্যদের। সেখানে করোনার কারণে ক্রিকেট সূচির যে বিপর্যয় ঘটেছে তা নিয়েই মূলত আলোচনা করা হবে। করোনা ভাইরাসের কারণে টোকিও অলিম্পিক বাতিল নয়, বরং পেছানোর পক্ষে স্বাগতিক দেশ জাপান। তবে সেই সিদ্ধান্ত দিতেও আরও 4 সপ্তাহ সময় চায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এদিকে ইতোমধ্যেই টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিকে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা ও অস্ট্রেলিয়া। বিশ্বের প্রায় সব দেশেই এখন আতঙ্কের নাম নোভেল করোনা। এই ভাইরাসটির কারণে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। একে একে স্থগিত হয়ে গেছে ফুটবল, ক্রিকেট সহ সব ইভেন্ট। এবার সে পথেই হাঁটছে টোকিও অলিম্পিকও। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের অ্যাথলিট ও অলিম্পিক অ্যাসোসিয়েশন আগে থেকেই অলিম্পিক পেছানোর দাবি তুলে আসছে। দিন 5 আগেও এ ব্যাপারে অনড় ছিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা ও জাপান। তবে করোনা যেভাবে দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, তাতে এখন অলিম্পিক পেছানোর পক্ষেই শিনজো আবের সরকার। করোনার সাথে যুদ্ধ করছে সারা বিশ্ব। দিনে দিনে অবস্থা আরো খারাপ হচ্ছে। আমি আইওসিকে বলেছি আরো কিছুদিন সময় নিতে। তবে পূর্ণাঙ্গ অলিম্পিক করতে না পারলে আমাদের তা পিছিয়ে দেয়া ছাড়া হাতে কোনো বিকল্পও নেই। অলিম্পিক নিয়ে রোববার এক জরুরি বৈঠক করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যনির্বাহী বোর্ড। নির্ধারিত 24 জুলাই শুরু না করা গেলেও সম্ভাব্য তারিখ কি হবে তা নিয়েও আলোচনা হয় সেখানে। এরপর গেমসের পরিকল্পনা কমিটির সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইওসি, আর সেজন্য কিছুদিন সময় চেয়েছে তারা। এদিকে আইওসি ও জাপান সরকারের এই দোলাচলের মধ্যেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে ফেলেছে কানাডা ও অস্ট্রেলিয়া। এমন ভয়াবহ পরিস্থিতিতে অলিম্পিক অনুষ্ঠিত হলেও অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে দেশ দুটি। অলিম্পিকের মশাল ইতিমধ্যে পৌঁছেছে স্বাগতিক জাপানে। অলিম্পিকের প্রস্তুতিতে এখন পর্যন্ত জাপানের খরচ হয়েছে $1,000 কোটি উপরে। ঘরোয়া স্পন্সরশিপ থেকে আয়োজকদের পাওয়ার কথা $300 লাখ। অলিম্পিক পিছিয়ে গেলে তাই বিশাল এক আর্থিক ধাক্কা খাবে দেশটি। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে এখন অ্যাথলিটদের স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিচ্ছে জাপান ও আইওসি। জেনিয়া চিশিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। করোনা পরিস্থিতিতে ব্যতিক্রম নজির স্থাপন করেছে ব্রাজিলের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলো। অস্থায়ী হাসপাতাল বানাতে নিজেদের স্টেডিয়ামগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে তারা। করোনা ভাইরাসে আক্রান্তদের পর্যাপ্ত স্বাস্থ্য সহায়তা দিতে হিমশিম খাচ্ছে দেশগুলো। নির্ধারিত হাসপাতালের বাইরে প্রয়োজন পড়ছে অস্থায়ী হাসপাতালের। করোনার কারণে ব্রাজিলে খেলা বন্ধ রয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। তাই দেশটির অর্ধেকেরও বেশি ক্লাব মহৎ উদ্যোগ নিয়েছে। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ফ্লেমেঙ্গো তাদের বিখ্যাত মারাকানা স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিয়েছে। এখন এই স্টেডিয়ামের নিয়ন্ত্রণ নেবে রিও ডি জেনেরোর স্বাস্থ্য অফিস। ফ্লেমেঙ্গোর মতো স্টেডিয়াম ছেড়ে দিচ্ছেন করিন্থিয়ান্সও। তাদের ইতাকুয়ারো স্টেডিয়ামটিও অস্থায়ী হাসপাতালের কাজে ব্যবহার করা হবে। সাও পাওলো ও রিও ডি জেনেরো
অনেক ঘনবসতিপূর্ণ এলাকা। এরই মধ্যে ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন 1128 জন, মারা গেছেন 18 জন। এই জরুরি অবস্থায় হাসপাতালের উপর চাপ কমাতেই এমন উদ্যোগ ক্লাবগুলোর। ইভ্যালি স্পোর্টস ইনসাইটে একটা বিরতি নিয়ে নিচ্ছি, এরপর আর জানিয়ে ফিরবো। বিরতির পর ফিরে এলাম ইভ্যালি স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্পেনে বাজেভাবে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। রোববার পর্যন্ত সে দেশে প্রাণ হারিয়েছে 1720 জন। আক্রান্তের সংখ্যা 28,000-এরও বেশি। এমন অবস্থায় আক্রান্তদের সেবা দিতে হিমশিম খাচ্ছে দেশটি। যারা দিনরাত সেবা দিচ্ছেন এবং যারা সংক্রমণ ঠেকাতে কাজ করে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সরকারের প্রোটোকল মানার অনুরোধ করেছেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। Hola a todos. Bueno, simplemente en primer lugar quería disculparme porque he estado. আমরা সবাই এখন কঠিন সময় পার করছি। আমাদের উচিত এ সময়টা ঘর থেকে বের না হওয়া। কিন্তু সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই সব দেশের ডাক্তার, নার্স, পুলিশ, স্বাস্থ্য সেবায় নিয়োজিত ও এমন পরিস্থিতিতে সামনে থেকে রাত দিন যারা কাজ করে যাচ্ছেন তাদের। কেননা তারা নিজেদের ঝুঁকিতে রেখে আমাদের সুরক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। তারাই আমাদের হিরো। যে পরিবারে করোনা আক্রান্ত আছে তাদের আশা ছেড়ে দিলে হবে না, সচেতন থেকে মোকাবেলা করতে হবে। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা যে একসাথে হয়ে সব মোকাবেলা করতে পারি তা দিনের পর দিন প্রমাণ করছি। আশা করছি এ দুঃসময় কেটে যাবে খুব শিগগিরই। সেজন্য ডাক্তার, গবেষকরা যা বলছেন তা মেনে চলতে হবে আমাদের। আবার দেখা হবে সবার সাথে। Y mi máximo agradecimiento por todos vosotros. Muchísimas gracias. ইতালি ও এসি মিলানের সাবেক ফুটবলার পাওলো মালদিনি ও তার 18 বছর বয়সী ছেলে দানিয়েল করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনরত মালদিনি ও তার সন্তান দুজনেই কোয়ারেন্টিনে আছেন। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তারা দুজন, এমন খবর জানিয়েছে এসি মিলান কর্তৃপক্ষ। পাওলো মালদিনি সম্প্রতি করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। পরে টেস্টেও পজিটিভ হন তিনি। একই অবস্থা মালদিনির ছেলে দানিয়েলেরও। মিলান কর্তৃপক্ষ জানায় 2 সপ্তাহ স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন মালদিনি ও তার ছেলে। এ সময় কারো সংস্পর্শে আসেননি তারা। পুরোপুরি সেরে ওঠার জন্য যতদিন প্রয়োজন ততদিন কোয়ারেন্টিনে থাকবেন দুজনে। মিলানের অর্ধ-19 দলে রাইট উইঙ্গার হিসেবে খেলেন দানিয়েল এবং এই মৌসুমের শুরুর দিকে মূল দলের হয়েও অভিষেক হয়েছে তার। ইভ্যালি স্পোর্টস ইনসাইট শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।